ঘরে বসে শুধুমাত্র গল্প কপি পেস্ট করে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারেন $1000-এরও বেশি। যদি আপনি নতুন মানুষ হন তাহলে আমি ধরে নিলাম আপনি সবচেয়ে কম ইনকাম করবেন, এক্ষেত্রে আপনি প্রতি মাসে ইনকাম করবেন $500-এরও বেশি। $500 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকা। শুধুমাত্র আজকে আমার এখান থেকে ইনকাম হচ্ছে $59, মানে প্রায় 5,900 টাকা বাংলাদেশি টাকা। এটা শুধুমাত্র ওয়েবসাইটে কপি পেস্ট করে। তো আজকের ভিডিও মিস আউট না করে আমরা শুরু করি মূল কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। অনেকে আমাকে এসএমএস করছেন, ভাই কোনো কাজ দিন। আপনি আমাকে বলছেন কাজ দিনের মানে আপনি আমার কাছে ছোট হচ্ছেন। আমি বলছি না আপনি ছোট হচ্ছেন, ব্যাপারটা আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে অন্য কারো কাছে কোনো কিছু চেয়ে নেওয়ার চাইতে নিজে কোনো কর্মর জন্য স্কিল ডেভেলপ করাটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আমি যদি একটু দেখাই আপনাকে আমার ইনবক্সটা, টেলিগ্রামটা দেখুন যে কতগুলো আমার কাছে আসলে এসএমএস ঢুকেছে। আমি এটা কেন দেখাচ্ছি, কারণটা হচ্ছে আমি যে কী পরিমাণ চাপে থাকি, কী পরিমাণ প্যারায় থাকি, এটা আসলে না দেখালে বুঝতে পারবেন। দেখুন কত ইনবক্স এসএমএস আমি সিন করার সময় পাইনি। আমি কেন সময় পাইনি, কারণটা হচ্ছে আমাকে কাজ করতে হবে। কখন কাজ করব, কেন কাজ করবো, যখন আমি প্রফিট পাবো। আপনি বলছেন ভাই আমি অ্যাস্টা নিয়ে কাজ করবো, আমি এটা ওটা নিয়ে কাজ করবো। আপনি কাজ করেন, প্রফিট নেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে কাজের ফিউচার রয়েছে, আপনি ভবিষ্যতে ইনকাম করতে পারবেন, আপনার ভবিষ্যৎ রয়েছে, সেগুলো দিয়ে আপনি কিন্তু কাজটা করবেন। এছাড়া কিন্তু কাজটা আপনার খুব একটা লাভ হবে না। অনলাইন জগতে কাজ করছেন কিন্তু সফলতা হতে পারছেন না, বা মনে হচ্ছে আমাকে দিয়ে অনলাইন মনে হবে না, যেখানে যাচ্ছে সেখানে ব্যর্থ। ব্যাপারটা মোটেই এমন না। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত। কেন? কারণ অনলাইনে কাজ করে সফলতা সবাই অর্জন করতে পারেন। সফলতা সবাই অর্জন করতে পারবেন যখন আপনি ধৈর্য ধরে কাজ করবেন। আপনি এখন কালকে এসেছেন অনলাইনে, আজকে বলছেন আমার ইনকাম নেই, সব ভুয়া ফেক, তাহলে এটা হচ্ছে আপনার নিজের বংশীয় পরিচয়। কেন? আপনি যখন কাজ করছেন দেখছেন একটা বিষয় নিয়ে সবাই ভিডিও দিচ্ছে, সবাই কাজ করছে, এর মানে কিন্তু সবাই ফেক না। কেউ না কেউ ইনকাম করছে বলে অনলাইনে কথাগুলো আসছে। আমি এয়ারস্টেনে কথা বলছি কেন? এয়ারস্টেনে ইনকাম হয় বলে কথা সেখানে উঠেছে। যাই হোক, কয়েক কথা আমি বাদ দিই। আজকে হচ্ছে মূল যেটা কাজ, সেটা হচ্ছে আমরা অ্যাডসেন্স শিখবো, এবং অ্যাডসেন্সে আপনি নিজেই খুব সুন্দরভাবে ওয়েবসাইট বানিয়ে কপি পেস্ট করে গ্যারান্টেড সহকারে ইনকাম করবেন, সেটা দেখাবো আজকের ভিডিওতে। যারা কালকের বা গত পর্বগুলো দেখেছিলেন অ্যাডস্টেরা নিয়ে, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, কারণ সেখানেও কিন্তু ব্লগ স্পট নিয়ে বেশ কিছু কাজ দেখানো হয়েছে। আমরা আজকেও সেম ওয়েতে দেখবো যে আসলে আপনি ব্লগ স্পট নিয়ে কী কী কাজ করতে পারবেন। এখন দেখি, প্রথমে যাবো হচ্ছে ব্লগ স্পট সাইটে। তারা একটু দেখেন আসলে অ্যাডসেন্সটা কি। আমি একটু সার্চ করতেছি জিএসএম অ্যারিনা। এই সাইটটা কেন ওপেন করলাম, আমি আপনাকে দেখাবো যে আসলে অ্যাডসেন্সটা কি এবং কোন ওয়েতে এখান থেকে আপনার আসলে ইনকামটা আসবে। এটা একটা ওয়েবসাইট যারা মোবাইল রিভিউ নিয়ে কন্টেন্ট লিখে থাকে, মানে মোবাইল বিষয় নিয়ে তারা কিন্তু কন্টেন্ট লিখে। যা কিছু লিখছেন, যা কিছু করছেন, তাই হচ্ছে আপনার কন্টেন্ট অনলাইনের উপর ভিত্তি করলে। এখানে দেখুন মাউস পয়েন্ট বরাবর একটা ক্রস চিহ্ন রয়েছে ছোট্ট করে, এখানে লেখা রয়েছে অ্যাডস বাই গুগল। ঠিক আছে, আমি এখানে ক্রস দিচ্ছি, অ্যাডস বাই গুগল দেখুন দেওয়া রয়েছে। এটার মানে হচ্ছে এটা গুগল অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভ নেওয়া হয়েছে, এবং গুগল অ্যাডসেন্স কিন্তু এখানে অ্যাড দিচ্ছে। আপনি যখন আমার ভিডিও দিচ্ছেন ইউটিউবে এই মুহূর্তে, তখন কিন্তু আপনার সামনে কোনো অ্যাড আসতে পারে। কেন অ্যাড আসছে? কারণ এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আপনার সামনে অ্যাডটা শো করাচ্ছে। যখন গুগল অ্যাডসেন্স আপনার সামনে অ্যাড শো করাবে, সেই অ্যাড ভিউয়ের উপর ভিত্তি করে কিন্তু প্রফিট দেয় ইউটিউবারকে বা যারা ওয়েবসাইট মানে তাদেরকে। তো এক্ষেত্রে ইউটিউবের চাইতে ওয়েবসাইটে ইনকামটা বেশি আসে, কারণ এখানকার সিপিএম বা আরপিএম রেটটা বেশি ভালো থাকে এর ক্ষেত্রে। ওকে, এখন দেখি যেখানে আসলে আরও কোনো অ্যাডসেন্সের অ্যাড আমি দেখতে পাচ্ছি কিনা, এবং আপনি কীভাবে কাজ করলে এই ওয়েতে অ্যাপ্রুভ নিয়ে কাজ করতে পারবেন। আপনাকে কোনো কিছু লিখতে হবে না, অন্যের কন্টেন্ট পেস্টও করতে হবে না, জাস্ট কপি পেস্ট করবেন। কপি কোত্থেকে করবেন, কীভাবে করবেন তা আমি দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, চিন্তা করার কিছু নেই। আজকের ভিডিও যদি আপনি খুব ভালোভাবে ফলো করেন, আমি বলবো প্রমিসলি যে আপনার সময়টা কাজে দিবে, এই সময়টা আপনার নষ্ট হবে না। আমি দেখছি যে আরও কোনো অ্যাডসেন্সের অ্যাড আসলে এখানে আছে কি না, বাট দেখতে পাচ্ছি না, একটা শুধুমাত্র উপরে পেয়েছিলাম। হয়তো বা এখানে বর্তমানে আর কোনো অ্যাড, ও আচ্ছা এটা অনেক বেশি জুম হয়ে আছে আমার, হয়তো আর কোনো অ্যাড এখানে নেই, যেহেতু এটা মোবাইল ভিউ সাইড করা আছে। সো এখানে মোবাইল ফোনের মতো দেখাচ্ছে, স্ক্রিনটা একদম লম্বা হবে, আর সমস্যা না, ব্যাপার না এটা। আচ্ছা, এই যে এখানে একটা রয়েছে অ্যাড, এই যে মাউস পয়েন্ট বরাবর একটা অ্যাড রয়েছে, আমি ক্রস দিচ্ছি, দেখুন যে ক্রস দিলাম আমি এখানে, অ্যাডস বাই গুগল, এর মানে হচ্ছে এটা গুগল অ্যাডসেন্সের অ্যাড। ঠিক আছে, তো আমরা এই অ্যাডসেন্সের অ্যাডটা কপি করে আমাদের সাইটে বসাবো, বা আমরা সেটা ব্যবহার করবো। এখানে আপনাকে এখন যাওয়া লাগবে হচ্ছে blogger.com, www.blogger.com। যারা হচ্ছে উইকিপিডিয়া, সরি আপনার একটা সাইজ কি জন্য ছিল, আচ্ছা নাম মনে পড়ছে না, সেটা পরে আমরা বলি। তো আপনারা কিন্তু অন্য কোনো সাইট থেকে যেখানে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন সেটা নিয়েও কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, ওকে, এখানে সে ক্লিক করতে হবে ক্রিয়েট ব্লগ, যেটা আপনি টাইটেল দেবেন। তো যেহেতু বর্তমানে আমরা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করবো, সেখানে আমি রাখছি হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি টিপস। ওকে, নেক্সট ওয়েবসাইটের নাম মানে www.website.com থাকে না, এটা এখানে আপনি যা খুশি লিখতে পারেন, কারণ আমরা এখানে ডোমেইন.com
যেটাকে আমরা বলি সেটা, এবং হোস্টিং কিনে এখানে সেট আপ করাটাও শিখে নেব আজকের ভিডিওতে না, একদম পর্যায়ক্রমে শিখবো এটা। এখানে রাখছি হচ্ছে ইউএস হেলথ কেয়ার 77 ইউএস হেলথ কেয়ার 77.blogspot.com, এটা আমি করে নিলাম। এরপর হচ্ছে সেভ। তাহলে আমার সাইটটা এখন তৈরি হয়ে গেলো। এখানে আমি ক্লিক করবো ভিউ ব্লগসে। এখানে কোনো কিছু নেই, হেলথ অ্যান্ড বিউটি টিপস দেওয়া রয়েছে, এরপরে কিন্তু কোনো কিছু নেই। এখন এটাকে আমরা প্রথমে সাজাবো, কাস্টমাইজেশন করব। এখানে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ গল্প লিখতে হবে। শর্ত হচ্ছে কম করে হলেও 15 দিনে আপনাকে 15টা পোস্ট লিখতে হবে। আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা মানুষ টাকা দিয়েও কিনতে পায় না সহজে, যেটা আমি দেখাবো আজকের ভিডিওতে, প্রমিস। প্রথমে ক্লিক করছি থিম লেখার উপরে। আমরা যে থিমটা ইউজ করছি তা কিন্তু চেঞ্জ করে ফেলবো। সো ক্লিক করছি অ্যারোতে। এরপর হচ্ছে রিস্টোর, আপলোড। এখানে গিয়ে আমরা আমাদের থিমটাকে আপলোড করে দেবো। কোন থিম? ব্লগ স্পটের সবচেয়ে ভালো থিম, যেটা গুগল অ্যাপ্রুভ করতে প্রস্তুত সেটা। ওকে, ব্লগার থিম আমি এখান থেকে বার করে নিই একটু, আমার কোন ফোল্ডার রয়েছে, ফাইলে নেই। আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আপনি যখন ব্লগ স্পট নিয়ে কাজ করবেন তখন আপনার এত মজা লাগবে, ব্যাপারটা এত সহজ, মানে একটা বাচ্চারাও মনে হয় করতে পারবে, এরকম সহজ মনে হয় এটাকে। খুবই সহজ লাগে একটা ব্লগ স্পট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন। ব্লগার টেমপ্লেটস, ওকে। দেন এখান থেকে আমি নিচ্ছি হচ্ছে থিম, জাস্ট থিমটা। আপনি কোন থিম নেবেন সেটা আপনার ইচ্ছা। যদি আপনার এই থিমটা ভালো লাগে আপনি আমাকে নক করতে পারেন, আমি এই থিমটা টেলিগ্রামে দিয়ে রাখবো আপনার কমেন্টের উপর ভিত্তি করে। যদি ফলো করি যে কমেন্টে কেউ লিখেছেন ভাই থিমটা লাগবে, কমেন্ট অবশ্যই, ইনবক্স না, কারণ আমি ইনবক্স দেখার সময় পাচ্ছি না, তাহলে আমি আপনার এই থিমটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এছাড়াও আপনি গুগলে গিয়ে লিখতে পারেন রেসপন্সিভ অ্যাডসেন্স, অথবা আপনি লিখতে পারেন হচ্ছে জাস্ট রেসপন্সিভ ব্লগার টেমপ্লেটস। এখানে একটা কথা লিখতে পারেন, তা হচ্ছে ফ্রি। ওকে, রেসপন্সিভ ব্লগার টেমপ্লেটস বা ফ্রি রেসপন্সিভ ব্লগার টেমপ্লেটস লিখতে পারেন। রেসপন্সিভ মানে হচ্ছে যখন সাইটটা মোবাইল ফোন দিয়ে দেখা হবে তখন মোবাইল ফোনে কমফোর্ট মানে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে, যখন কম্পিউটারে দেখবে তখন কম্পিউটার ফিট হবে, বা অ্যান্ড্রয়েড টিভিতে দেখলে অ্যান্ড্রয়েড টিভিতেও হচ্ছে এটা ফিট হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে রেসপন্স, মানে যখন যেমন তখন তেমন সে নিজের মতো করে সাজিয়ে নেবে নিজেকে, এটা হচ্ছে রেসপন্সিভের কাজ। এখান থেকে আপনি বিভিন্ন টেমপ্লেটস পাবেন ফ্রিতে, সেগুলো অবশ্যই কাস্টমাইজেশন করতে হবে। আমি কিন্তু আমার টেমপ্লেটসটাকে এখানে আপলোড করে দিয়েছি। আমি ক্লিক করছি ভিউ ব্লগ সাইটটিতে। দেখুন সাইটের বেশ কিছু ফিচার চেঞ্জ হয়েছে, এখানে নোটিফাই, হোম ইত্যাদি রয়েছে, এগুলো আমাকে চেঞ্জ করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে। তো প্রথমেই শিখবো মজার ব্যাপার, সেটা হচ্ছে আপনি এখানে কন্টেন্ট আসলে কীভাবে লিখবেন। যেহেতু আমার এখানে পোস্ট লাগবে, সাইটটাকে সাজানোটা পরে হচ্ছে সমস্যা নেই, বাট লাগবে তো পোস্ট, তাই না? এখন আপনাকে ক্লিক করতে হবে openai.com লিখে সার্চ করতে হবে। মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, তবে ডেস্কটপ মোড করলে সবচেয়ে বেশি ভালো হয়। এখানে আসার পর ক্লিক করবেন সাইন আপ লেখার উপরে। আমার কিন্তু এখানে লগ ইন হয়ে আছে, সো মনে হয় এটা লগ ইন জাস্ট হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এখানে সে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল, তারপরে ফোন নাম্বার চাইলে আপনি কান্ট্রি কোড সহ ফোন নাম্বার দিয়ে দেবেন। আমার কিন্তু এখানে লগ ইন হয়ে আছে, সো এটা আমার লাগবে না এখন। ওকে, অ্যান্ড দেন এখানে আসছেন ওই ওপেন এআইটাকে একটু বলেই, জাস্ট সিম্পল, আপনারা হয়তো অলরেডি ভিডিওটা দেখেছেন। ওপেন এআই হচ্ছে একটা রোবট, মাইক্রোসফট কোম্পানি থেকে নির্মিত, মানে বিভিন্ন টিম রয়েছে, সবগুলো তথ্য আমি জানি না, সিম্পল যেটা মনে হয় সেটা আপনাকে জাস্ট বলতেছি। ওপেন এআই হচ্ছে একটা রোবট যেটা আপনার চাকরের মতো কাজ করবে। ওকে আপনি যা বলবেন আপনাকে তাই লিখে দেবে। যেমন এখানে আমি লিখছি WRIT, রাইট মানে লিখো, এ মানে একটি টপিক, রাইট এ কন্টেন্ট, লিখে রাইট এ কন্টেন্ট অ্যাবাউট 500 ওয়ার্ডস। ওকে, আমি এখন বললাম যে তুমি 500টা শব্দের মধ্যে একটা কন্টেন্ট লিখো। কন্টেন্টটা হবে অ্যাবাউট ডায়াবেটিস। এবার লিখে আমি এটাকে সার্চ করে দিলাম। এটা হচ্ছে রোবট। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওপেন মানে উন্মুক্ত, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে উন্মুক্ত রোবট আপনার জন্য রাখা আছে এটাকে, ঠিক আছে? টাকা লাগবে না কিন্তু এটা করতে আপনাকে। আমি ওকে বললাম লিখতে, ও দেখুন কি করতেছে, আমি জাস্ট প্রশ্ন করেছি, ও আমাকে লিখতে দেরি করে নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এই কন্টেন্টকে আমি কপি করে নিলাম পুরোটাকেই। এবার যাব হচ্ছে ওয়েবসাইটে গিয়ে লিখবো ওয়ার্ড কাউন্টার, WORD কাউন্টার লিখে সার্চ করলাম। এরপরে আমি সবচেয়ে ভালো একটা সাইট বার করব, wordcounter.net সাইটটা ওপেন করার পর যেটা আমি এই ওপেন এআই থেকে কপি করে নিয়ে আসলাম সেটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখুন উপরে দেখাচ্ছে 540টা শব্দ, 3771টা ক্যারেক্টার দেওয়া রয়েছে, মানে অক্ষর আছে।
তো আমি ওকে বলেছিলাম কয়টা লিখতে, বলেছিলাম 500, ও কিন্তু 540 টাকা আমাকে লিখে দিয়েছে। 500 কেন? কারণ আপনি যখন ব্লগ স্পট থেকে অ্যাডসেন্সের কাছে আবেদন করবেন যে আমাকে তুমি টাকা দাও, আমার ওয়েবসাইট রয়েছে, তখন আপনাকে বলবে যে তোমার কন্টেন্টগুলো একটু দেখি কতটা শব্দের মধ্যে রয়েছে, তখন এই 540 এই ওয়ার্ডটা আপনার কাজে লাগবে। এখন প্রথমে আপনি ওপেনএআই লিখে নেবেন, লিখে নেওয়ার পর ডাইরেক্টলি আপনার এই ব্লগ স্পটে পোস্ট করবেন না, আপনি ওয়ার্ড কাউন্টারে এসে পোস্ট করে দেবেন। সেম কোনো কিছু করতে হবে না। এরপরে আমরা আবার যাব ওয়েবসাইটে গিয়ে সার্চ করব DUPLICHECKER ডুপ্লিচেকার লিখে সার্চ করবেন। প্রথমে আসছে ডুপ্লিচেকার, পরেরটাও ডুপ্লিচেকার.com। আপনি ডুপ্লিচেকার.com সাইটটা ওপেন করে নেবেন, যে কোনো একটা ওপেন করলেই হলো, কোনো কিছু বোঝার কিছু নেই। ওয়েবসাইট রেডি। ওপেনএআইকে আপনি গল্প লিখতে বলবেন, যে বিষয়ে আপনি চান সেই বিষয়কে ইংলিশে প্রশ্ন করে সে ইংলিশে লিখে দেবে, বাংলা বলে সে বাংলা আপনাকে লিখে দেবে। ঠিক আছে, বাংলা কিন্তু সে লিখতে পারে। আমি ওকে লিখি বাংলাতে, দেখুন আপনি কি বাংলা পারেন? হ্যাঁ, আমি বাংলা বুঝতে পারি, আপনি কিভাবে সাহায্য করতে পারি আপনাকে। দেখছেন, মানে ওর কিন্তু বাংলা ঠিক আছে, বাট ও অ্যাকুরেট বাংলা পারবে না। এখানে ও আমাকে ওর লেখা উচিত ছিল যে আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, বাট ও লিখেছে আপনি কীভাবে সাহায্য করতে পারি। এখানে সে ভুল লিখেছে, ব্যাপার না। ওয়ার্ড কাউন্টারে আপনি প্রথমে ওর থেকে গল্পটা লিখে নেবেন, কপি করার পর ওয়ার্ড কাউন্টারে পেস্ট করে দেবেন। পেস্ট করা হয়ে গেলে এখান থেকে কপি করবেন আরেকবার। প্রথমে এআই থেকে নিয়ে এসে ওয়ার্ড কাউন্টারে পেস্ট করার পর এখান থেকে কপি করবেন। ডিরেক্টলি ওপেন এআই থেকে কপি করে নিয়ে এখানে দিবেন না, ওয়ার্ড কাউন্টারে বসানোর পর এখান থেকে আরেকবার কপি করে নেবেন। কপি করার পর প্লাগরিজম চেক বা এখানে ডুপ্লিচেকার.com রয়েছে, ডুপ্লিচেকার.com আসবেন। আসার পরে এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, জাস্ট ক্রস করে দিচ্ছি। ওকে, এখান দেওয়া রয়েছে প্লিজ ইন্টার ইউর টেক্সট অ্যান্ড প্রেস চেক প্লাগরিজম। এখানে আমি টেক্সটটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে যাব, আই অ্যাম নট এ রোবট। এরপর চেক প্লাগরিজম এখানে ক্লিক করে দিচ্ছি। খেয়াল করুন, আমি বেশ কয়েকবার বলছি আপনাকে, প্রথমে ওপেন এআইকে দিয়ে লিখে নেবেন, এরপর ডাইরেক্টলি ওয়ার্ড কাউন্টারে বসাবেন। বসে এখান থেকে আরও একবার কপি করবেন, মানে ডিরেক্টলি ওয়ার্ড কাউন্টার থেকে অবশ্যই আপনার কপি করতে হবে, এআই থেকে কপি করে ডিরেক্টলি ব্যবহার করতে পারবেন না। তো ওয়ার্ড কাউন্টারে বসে দেওয়ার পর যাবেন প্লাগরিজম চেকে। এখানে চেক করা হচ্ছে, আমার ঠিক মাউস পয়েন্ট বরাবর একটু খেয়াল করুন, মাউসের ভিতরে আপনার হচ্ছে ঝাপসা করে দেওয়া আছে 9% প্লাগরিজম, মানে হচ্ছে নকল। 9% সে আমাকে নকল করে দিয়েছে। আসলে সে নকল করে দেয়নি, সে যেভাবে লিখেছে তার সাথে অন্য কোনো সাইটের গল্পর সাথে 9% মিলে গেছে, সেম হয়ে গেছে, যেটা গুগল কিন্তু ধরে ফেলবে, বলবে যে তুমি কারোর থেকে কপি করে নিয়ে আসছো। এজন্যই আমরা ডুপ্লিচেকারকে ইউজ করছি, যাতে আমাদের গল্পটা, কন্টেন্টটা 100% অথেন্টিক বা ইউনিক হয়। ঠিক আছে, এটা যতক্ষণে চেক করা হচ্ছে ততক্ষণ আমরা একটা কাজ করে ফেলি, তা হচ্ছে ব্লগ স্পটে আসার পর এখানে আমরা যাব হচ্ছে পেজে গিয়ে উপরে খেয়াল করুন, এখানে প্রথমে ছিল নিউ পোস্ট, আমি ক্লিক করছি পোস্টে, নিউ পোস্ট, আর পেজে ক্লিক করলে আসছে নিউ পেজ, এখানে ক্লিক করছি নিউ পেজ। প্রথমে দেব প্রাইভেসি, অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে, প্রাইভেসি অ্যান্ড, সরি এটা অ্যান্ড না, আমার মিস্টেক হচ্ছে, অ্যান্ড পলিসি, প্রাইভেসি অ্যান্ড পলিসি। আপনি এখানে অ্যান্ড কথাটা এভাবে লিখতে পারেন AND দিয়ে, প্রাইভেসি অ্যান্ড পলিসি আমি পাবলিশ করে দিলাম। জাস্ট পেজে টাইটেলগুলো দিয়ে রাখছি, এগুলো আমাকে কিন্তু লিখতে হবে ইউনিকভাবে। আবারও ক্লিক করছি নিউ পেজ, ডিসক্লাইমার বা টার্মস অ্যান্ড কন্ডিশন, এরপরে দিব হচ্ছে ডিসক্লাইমার। খুবই সহজ, আপনি যতটা কঠিন মনে করছেন আসলে এমন কঠিনই না। আপনি আমার ভিডিওটা দেখুন, ফিউজ করুন আর কাজ করুন, খুবই সহজ। ডিসক্লাইমার, কন্ট্যাক্ট আস। আচ্ছা, ততক্ষণে দেখে ফেলি এটা হলো কিনা। দেখুন এখানে দেখাচ্ছে যে 13% প্লাগরিজম। আমি খেয়াল করি, আমি এখানে পেস্ট করলাম, তারপরে হচ্ছে আমি নট রোবটে টিকমার্ক দিলাম, চেক প্লাগরিজমে ক্লিক করলাম, এরপর হচ্ছে আমাকে তারা দেখাচ্ছে যে 13% নকল হয়েছে, মানে আমাকে রোবটটা যেভাবে লিখে দিয়েছে এই লেখার সাথে অন্য কোনো সাইটে 13% গল্পের মিল হয়ে গেছে, যার ফলে গুগল এটাকে বাতিল করে দিবে। এবং ইউনিক হয়েছে 87%। যদি আপনার কন্টেন্ট 90% বা তার বেশি ইউনিক হয় তাহলে আপনি ডাইরেক্টলি এখান থেকে কপি করে ব্যবহার করতে পারবেন। যদি 90-এর কম হয় তাহলে এটাকে চেঞ্জ করতে হবে।
যেমন এখানে বলা হচ্ছে আমার 13% ইউনিক প্ল্যাগারিজম। এখন আমি খেয়াল করব যে কোন কোন অংশ আমার হচ্ছে নকল দেখাচ্ছে। দেখুন, ডায়াবেটিস ইজ এ ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার দ্যাট ইফেক্ট মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। এই লেখাটাকে আমি জাস্ট চেঞ্জ করে ফেলতে পারি। এক্ষেত্রে আমি ক্লিক করতে পারি মেক ইট ইউনিক। আমার কিন্তু তখন টাকা দেওয়া লাগতে পারে, কারণ এই প্ল্যাগারিজম চেক সাইটটা হচ্ছে টাকার বিনিময়ে কাজ করে। তারপর তারা আমাকে করে দিয়েছে ফ্রিতে, মেবি হ্যাঁ এটা ফ্রিতে করে দিয়েছে। এখন দেখুন, সে যখন আমাকে এটা ফ্রিতে করে দিল, না করেনি, টাকা লাগবে, তো আমরা এটাকে টাকা দিয়ে করবো না অবশ্যই। এখান থেকে যে লাইনগুলো ইউনিক মনে হবে না, যেগুলো রেড সিগন্যাল দেখাবে, সেগুলো আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। এখন তাহলে খেয়াল করুন, এখানে আমি রয়েছি ডুবলি চেকার সাইটের মধ্যে। এখানে ডায়াবেটিস নিয়ে প্রথম লাইনটা রেড দেখাচ্ছে ফুল স্টপ পর্যন্ত, ডায়াবেটিস থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড পর্যন্ত। আমি যাবো এবার ওয়ার্ড কাউন্টারে। প্রথম লাইনটা ছিল ডায়াবেটিস এবং এরপরেরটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। দেখুন তো এই লাইনটা এবং এই লাল লাইনটা সেম কিনা। ডায়াবেটিস ইজ এ ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার দ্যাট ইফেক্টস মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। সেমভাবে এখানে লেখা রয়েছে ডায়াবেটিস ইজ এ ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার দ্যাট ইফেক্ট মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। এই লেখাটাকে জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে একটা ইউনিক হয়ে গেল। পরেরটা হচ্ছে দেয়ার আর 3 মেইন টাইপস অফ ডায়াবেটিস, টাইপ 1 হচ্ছে, টাইপ 2 অ্যান্ড ইত্যাদি রয়েছে, অত ইংলিশ পড়তে পারছি না। এই যে লাইনটা টাইপ 1 টাইপ 2 এই পর্যন্ত, তাই না? সো যে লাইনটাকে আপনার রেড সিগন্যাল দেখাবে সেই লাইনটাকে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন, বাস। তাহলে আপনার এটা 100% ইউনিক হয়ে যাবে। তো যেহেতু আমি দুইটা সরালাম, তার মানে প্রায় আমার এই 3% গায়েব, সো এটা 90% আমার ইউনিক হয়ে গেছে। পরের লাইনগুলো আমি রিমুভ না করলেও হবে, একটু চেঞ্জ করলেও হবে। আচ্ছা, আর একবার রিপিট করি। প্রথমে আসবেন ওপেন এআই, তার থেকে গল্প কপি করে ওয়ার্ড কাউন্টারে দিবেন। এখান থেকে কপি করে যাবেন হচ্ছে প্ল্যাগারিজম চেক বা ডুবলিচেকার.com-এ। এখানে জমা দেওয়ার পর যদি আপনার কন্টেন্টটা 90% ইউনিক হয়, তাহলে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। 90 কম হলে লাল লাইনগুলো মিলিয়ে ওয়ার্ড কাউন্টার থেকে লাইনটা ডিলিট করে ফেলবেন। কমপ্লিটলি ইউনিক করার পর এই লাইনটাকে আরেকবার মার্ক করে নেবেন, কপি করে নেন। এবার যান ব্লগ স্পটে। এখন আমি ক্লিক করছি পোস্ট, নিউ পোস্ট। এখানে লিখে দেবো হচ্ছে আমার ওই কন্টেন্টটাকে পেস্ট করে দেব। এখানে পার্থক্যটা বুঝুন, আমি কিন্তু কপি করলাম ওয়ার্ড কাউন্টার সাইট থেকে। এখন যদি আপনি এই এআই থেকে কপি করতেন তাহলে কি হয় দেখুন, একটা লাইন জাস্ট আমি একটা টপিক মানে একটা প্যারা জাস্ট হচ্ছে আপনার কপি করলাম। এই প্যারাটা এখন একদম নিচে গিয়ে আমি বসিয়ে দিয়ে আচ্ছা মাঝখানে দেখাচ্ছে আপনাকে যে আসলে কী হয়। মানে এআই থেকে বসালে পার্থক্যটা আপনি বুঝতে পারবেন নিজেই, খেয়াল করুন। তো এখন এখানে দেখুন, এটা হচ্ছে এআই থেকে মানে রোবট থেকে নিয়ে আসা, এবং এটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার থেকে নিয়ে আসা। দুটার মধ্যে পার্থক্য রয়েছে, খুব ভালোভাবে খেয়াল করুন, মনোযোগ দিন। এখানে কিন্তু অনেকখানি পার্থক্য রয়েছে। এটার খেয়াল করুন, এটার ক্ষেত্রে আপনার হচ্ছে পিছনে একটা শ্যাডো টাইপের একটা ছায়ার মতো ঝাপসা কালার রয়েছে। এর মানে এটা গুগল ধরে ফেলছে যেটা আপনি কপি করে নিয়ে আসছেন। যখন আপনি ওয়ার্ড কাউন্টার থেকে আনবেন তখন এটা আপনার গুগল বুঝতে পারবে না। তো এটাকে আমি পেস্ট করে দিলাম। এখানে হবে টাইটেল এবং গল্পের শিরোনাম। দেখা হচ্ছে পরের পার্টে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।